ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। দেখলো হাসি পড়লো প্রেমে, আবার নাকি খাইছে ক্রাশ। তোরা ভাই এখনো বাচ্চাই আছিস, করতে লাগে না ব্রাশ। অপমান আমি সহ্য করব। অপমানের দেখছেন কি? ব্যারিস্টার সুমনের পিছনে থাকা একটা কোট প্যান্ট টাই পরা মাইয়া দেখে আপনারা প্রেমে পড়ে গেলেন আর ক্রাশ খাইলেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার প্রয়োজন হলো না? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি রাজীব চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমনের পিছনে দাঁড়িয়ে মুচকি আসার যে মেয়েটা, যার নাম পেঁয়াজ জান্নাতুল। তো আজকে তাকে নিয়ে আজকের এই মূল ভিডিও। তো চলেন বেশি বকবক না করে চলে যাই মূল ভিডিওতে। আয় লাগা মিউজিক। ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন, বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক। দেখলো হাসি পড়লো প্রেমে, আবার নাকি খাইছে ক্রাশ। তোরা ভাই এখনো বাচ্চাই আছিস, করতে লাগে না ব্রাশ। অপমান আমি সহ্য করব। অপমানের দেখছেন কি? ব্যারিস্টার সুমনের পিছনে থাকা একটা কোট প্যান্ট টাই পরা মাইয়া দেখে আপনারা প্রেমে পড়ে গেলেন আর ক্রাশ খাইলেন, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার প্রয়োজন হলো না? ঘটনা কি ঘটনা যদি আমি বলি, এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি দুজনে একই ব্যক্তি, তাহলে কি হবে? আজ একটা বিরাট ফাটাফাটি হইবে। ফাটাফাটি করার কোনো দরকার নাই, আমি প্রমাণ করে দিচ্ছি ইনি হচ্ছেন এই ব্যক্তি। না কইলে হইছে না, তর্ক কি করবেন নাকি প্রমাণটা করতে দিবেন? আচ্ছা দেখ, ব্যারিস্টার সুমন ভাই নাকি তার বন্ধুর বউকে একটা শাড়ি গিফট করেছে, এমন একটা ভুল ব্যাখ্যা দিয়ে প্রথম আলো একটা নিউজ করেছে। এটার বিপরীতে কিন্তু আমাদের ব্যারিস্টার সুমন ভাই আবার সঠিক ব্যাখ্যা দিয়ে একটা বক্তব্য পেশ করেছে। এমনি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু পিছনের ওই মাইয়াটা, বাইরে মায়াডে কিন্তু এখন অলরেডি বুঝে ফেলেছে যে দেশের ইয়াং জেনারেশন এখন তার উপর ক্রাশ খেয়েছে, যার জন্য আমাদের এই আপা এখান থেকে একটা পিক স্ক্রিনশট নিয়ে এডিট করে তার পেজে প্রোফাইল পিক লাগাইছে, যেন দেশের ইয়াং পোলাপাইন তাকে খুব সহজে খুঁজে পায় আর তার ফলোয়ার বাড়ে। এই মেয়েটা কিন্তু মাল্টি ট্যালেন্টেড, আর এই মেয়ের পিক গুলো আমি পেয়েছি তার পেজ থেকে, যেগুলো মোটেও ভালো না। আরে ভালো না হয় না হোক, আরে আমার মনে ধরছে। মনে যখন ধরছে তাহলে চলেন তার আসল পরিচয়টা আপনাদেরকে দিয়েই দিই। ইনি একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা, ব্যারিস্টার, ডান্সার এন্ড লাস্ট শি ইজ দ্য টিকটকার। আমার মনে ঘটনা সত্য। ওনার ভিতরে এত এত ট্যালেন্ট রয়েছে যে এক কথায় বলা যায় উনি হচ্ছেন অলরাউন্ডার। আর ওনার শিষ্য হচ্ছে আমাদের পরিমণি। তার ভেতরে প্রচুর প্রতিভা। পরিমণিকে এতদিন যাবত তার পোশাকের জন্য তাকে যতটা গালি দিয়ে আসছেন, তার জন্য আপনাদের মাপ চাইতে হবে যদি এনার পোশাকগুলা দেখেন, কারণ উনি পরিমণির মতো এক ধাপ না দুই ধাপ না, পুরো 10 ধাপ এগিয়ে পরিমণির থেকে। থাক ভাই, আর গানের কথা বাড়ায় লাভ নাই, এখন আসল কথায় যাওয়া যাক। আপনারা এনার উপর ক্রাশ খেলেন কেমনে? আপনি আমাকে টিজ করছেন। আরে আপু, আপনি আমার অনেক সিনিয়র, আমি কি আর আপনার সাথে এসব করতে পারি? তারপর পুরো দেশের ইয়াং জেনারেশনের ক্রাশ আপনি। এনাকে দেখে আমি ক্রাশ খাইছি যখন আমি ক্লাস 6-7 পড়তাম। তখন মোশাররফ করিমের সাথে এনার কিছু নাটক দেখেছিলাম, তখন ওনাকে আমার অনেক ভালো লেগেছিল, তখন আমি ওনাকে একজন অভিনেত্রী হিসেবে চিনতাম। কিন্তু ভাই ব্যারিস্টার সুমন ভাইয়ের পিছনে দাঁড়িয়ে মুচকি হাসার ওই মেয়েটাকে আমি চিনতে পারি নাই, কারণ আমি জানতাম না যে ইনি তিনি। যখন দেখলাম এনাকে নিয়ে ফেসবুক পেজে গ্রুপে পোস্ট করা হইতেছে, তখন আমি একটু মাথাকে আমি একটু খুঁজ নিয়ে দেখলাম যে ইনি হচ্ছেন আমার সেই ছোটবেলার ক্রাশ। থামেন থামেন ভাই, এখন আমার বলার শেষ হয় নাই। দুঃখের বিষয় নাকি আনন্দের বিষয় সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি এটা বলতে পারতেছি যে উনি আমাদের পরিমণি থেকে অনেক ধাপ এগিয়ে। আপুর অনেকগুলো দুষ্টু মিষ্টি কিছু টিকটক ভিডিও আছে যেগুলো আমি দেখাইতে পারতাছি না, কারণ পাই বেশি আছে একটা, তাই না? একটা জিনিস আমি ক্লিয়ার করতে পারি, ওই যে কিছুদিন আগে ঢাকায় মেয়েরা পোশাকের স্বাধীনতা চাইলো না, আমার মনে হয় আপনাদের এই ক্রাশ থেকে তারা আগ্রহ পেয়েছিল পোশাকের স্বাধীনতা চাওয়ার জন্য। মেয়েরা কাপড় পরুক, কাপড় ছাড়া ঘুরুক, সে যেই করুক না কেন, তোমার তার উপর ফোর্স করার কোনো অধিকার নাই। তাই তো বলি, আপা এত সুন্দর সুন্দর পোশাক পরে ছবি কেন আপলোড করে? মোবাইল, ইন্টারনেট আছে, ফ্রি মেগাবাইট আপনি ইউজ করছেন, তার মানে এই না আপনি যেখানে সেখানে এসে যা তা কথা বলবেন। না আপু, আপনাকে দেখে তখন টুকিটাকি কমেন্ট করতো, তার আবার এখন একটা চান্স আছে, আপনি এখন পুরো ইয়াং জেনারেশনের ক্রাশ। আবার অন্যদিকে দেখা যাইতেছে যে আপুটা এখন অভিনয় ছেড়ে দিয়ে এখন ব্যারিস্টারের দিকে বেশি মনোযোগ দিতেছেন, কারণ আপু এখন একটু সুশীল হয়েছে। সব মিলিয়ে আগে যাই থাকুক না কেন, এখন বর্তমানে কিন্তু আসলে একজন ক্রাশ খাওয়ার ব্যক্তি। কিন্তু এই যে আবার কন্টেন্ট ক্রিয়েটর, সেটা বুঝতে হবে, পজিটিভ রিভিউ করতে গেলেই 2-4টা রোস্টিং মূলক কথা বের হয়ে যায়। তাই বাজে কাজ না করে ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটাকে ফলো করে দিন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলে আসবো আমি রাজীব নতুন কোন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।